সকালবেলায় ব্লগটা আরম্ভ করলাম ওদেরকে দেখিয়ে। তো সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ শেষ করে চলে এসেছি রান্না করে। চাটা বসিয়েছি, একটুখানি চা করে চাটা বসিয়েছি। ওরাই সকালবেলা আজকে একদম 5 জন এসে হাজির। আমার একদম খেয়ালই ছিল না, দেখছি একদম পুরো দরজা খোলাটার কাছে এসে আমাকে খুঁজছে। আবার গিয়ে দুটো চাল দিয়ে এলাম। সব দিন মুড়ি দিলে খেতে চায় না, এবার সবার বাড়িতে তো সবাই মুড়িয়ে দিচ্ছে। বাড়ি বলুন দোকান বলুন, ওরা যেখানে যায় সবাই ওদেরকে মুড়িয়ে দিচ্ছে। ওই জন্য মুড়ি খেয়ে খেয়ে ওদের আর এক ঘেমের মতন হয়ে গেছে। মুড়িটা দিলে ততটা খেতে চায় না। ওই জন্য ভাবলাম 2 দিন হলো ওই জন্য চাল দিচ্ছি। আমি যে চাল দিলে যদি খায়, সেই জন্য এক সাইডে দিয়ে এসেছি। দেখছি আজকে নাকি সদস্য সংখ্যা খুব বেড়ে গেছে, 5 জন এসেছে। নাহলে প্রতিদিন 2 জন নাহলে 3 জন করে আসে। এখন তো যেহেতু মাঠে ঘাটে ওরা বেশি থাকে, কারণ সেই মানে আগে যখন সেই আলু বসানোর টাইমে যখন সর্ষে যখন দিয়েছিল তখন খুব মাঠে ঘাটেই ছিল। তারপরে ধান ওঠার টাইমে ওইগুলো ওই সময় থাকে, নাহলে আরও আসে। একদিন 20 জন 30 জন করে আসতো। এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, আবার সেই বেড়েছে, 5 জনে এসে লেগেছে। মাঝে মাঝে ওদের যখন মনে পড়ে তখন চলে আসে। আর একজন আছে, ওই সারা দিন আসবে, সকালবেলা সন্ধেবেলা দুপুরবেলা যখন ইচ্ছা করবে তখন আসবে। তো এদিকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে এই যে রান্নাঘরেই চলে এসেছি, চাটা বসিয়ে দিয়েছি। আর মাকে একটুখানি ফুল পাতা চটকে দিলাম। মা বলছিল পেটটা গরম হলে দেখবেন অনেক সময় বমি বমি ভাব লাগে বা গা গুলায়। তো আমাদের ওদিকে আমরা যখন এইভাবেই যখন গ্যাসের প্রবলেম হয়, পেটটা যখন গরম হয়ে যায়, তখন আমরা এই ফুল পাতা চটকে খাই। জবা ফুল পাতা আর একটা জবা ফুল আছে, লঙ্কা জবা ফুল, বেশ দেখবেন লঙ্কার মতন লাল লাল ফুল হয়। ওই লঙ্কা জবার পাতা ফুল পাতা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ওইগুলো খেলে নাকি বলে যাদের পেট গরম হয় বা বমি বমি ভাব থাকে, খেলে নাকি পেট ঠান্ডা হয়। তো 2-3 রকম পাতা একসাথে চটকে খাওয়া হয়। তো এখানে তো ওইসব পাতা ওইসব গাছ আমি আর দেখতে পাই না আসার পর থেকে। আমাদের উড়িষ্যার দিকে এইভাবে আমরা পাতা পুঁতি চটকে খাই। তো মাকে সেই জন্য সকালবেলায় একটুখানি পাতা চটকে দিয়ে দিলাম। 1 গ্লাস জলের মধ্যে কিছুটা সেই জবা ফুল পাতা এনে চটকে পরিমাণ স্বাদ মতো লবণটা দিয়ে দিলে বেশ ভালো লাগে। তো এই দিয়ে দিলাম, তার সাথে আমিও খেলাম 1 গ্লাস। আমার পিসি বললো, আমাকে নাকি বললো যে উপরে উপরে সর্দি হয়েছে, ভিতরটা কিন্তু শরীরটা কিন্তু গরম। ঠান্ডা গরমে অনেক সময় সর্দি হয়, গলা ব্যথা। ওই জন্য আমাকে বললো হালকা হালকা একটুখানি ঠান্ডা জিনিসও খাবি, আর এদিকে একটুখানি নিজেকে কেয়ার নিতে বলেছে। ঠান্ডাও করতে, একটুখানি ঠান্ডাকে দেখে শুনেও চলতে বলেছে। তো সেই যা এবার বসে থাকলে তো হবে না, সংসারের মধ্যে কাজ করতে হবে। যেমন টুকিটাকি করছি কাজ। সুমনের তো স্কুল আছে, ওকে আবার নিয়ে যেতে হবে। মাই নিয়ে যাবে, আমি আর নিয়ে যাব না। কি বলুন তো, ইচ্ছে হচ্ছে যেন সব কিছু কাজ করতে পারবো, একসাথে অনেকগুলো কাজ করে নেবো, এভাবে মনে হচ্ছে, কিন্তু পারছি না। শরীরটা একদমই ভালো লাগছে না। আর এমনি দেখবেন অ্যান্টিবায়োটিক খেলে যেন আরও যেন দুর্বল মতন লাগে। দুর্বল ভাবটা কাটানোর জন্য অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্টিবায়োটিকটা দেওয়া কথা। অ্যান্টিবায়োটিকটা খেলে রোগ প্রতিরোধক ক্ষমতাটা একটুখানি বাড়বে। ক্ষমতা বাড়বে কি, আমার মনে হয় ক্ষমতা যেন দিন দিনই কমে যাচ্ছে। চলুন, অনেকটাই বক করে নিলাম। এবার দেখি চাটা হয়েছে কিনা, একটুখানি চা খাবো। মা সকালে বাস স্ট্যান্ড গেছিলো, নিয়ে এসছে এই যে কুমড়ো আর আদা রসুন পেঁয়াজ, এগুলো সব নিয়ে এসছে। আর আমাদের এই যে গাছ থেকে পুঁই শাকটা নিয়ে এলো। পুঁই ডাঁটা আলু কুমড়ো দিয়ে ঘন্ট হবে আজকে। অনেক দিনের আমাদের ইচ্ছা, খাবো বলে। আর পুঁই মিষ্টিগুলো এই যে সব পেকে যাচ্ছে, সব তুলে খেয়ে নিতে হবে, নাহলে সব নষ্ট হয়ে যাবে, খেতেই পারবো না আর। এবছর কিন্তু আমাদের গাছে যে পুঁই শাক হয়েছে খুব সুন্দর, যেমন মিষ্টি তেমন পুরো একদম পুরিষ্ট, খেলে খাওয়ার মতন লাগে। হ্যাঁ, স্বাদটাও খুব সুন্দর। ঠিক আছে, 9:30 9:20 মতন বাজে। শুনু এই যে পড়ছে বসে বসে। শুনু আজ স্কুল যাবে না, ও তার একটা আজকে বন্ধুর আজকে বার্থডে, নেমন্তন্ন, দুপুরে যাবে। স্কুলে গেলে আবার সেই টিফিনের সময় আমাকে যেতে হবে, গিয়ে আবার বলে সই করিয়ে আনতে হবে। আমাকে এমনিতেই ভালো লাগছে না, আমি বলছি সে অনেক ঝামেলা। আমি থাক, যেতে হবে না।
ওই জন্য বাড়িতে বসে বসে পড়ছে। আজকে ওয়েদারটা দেখুন, মা ওদিকে গেছে ডিপটি করলে চলছে। আজকে কাপড় চোপড়গুলো যা সব জড়ো করে রেখেছিলাম সব নিয়ে গেছে। এক বালতি কাপড় আমি নিয়ে এসে ছাদে শুকনো দিয়ে দিয়েছি। আবার এখন যাব, ভাতটা হয়ে গেছে, তরকারি ফরকারি এখনও কিছু হয়নি। যে খাওয়ার মানুষ তাড়া করতো, বাবা তো নেই, কাজে মানে দূরে গেছে কাজ করতে। তো এই যে মা সকালবেলায় গিয়ে ধনে পাতা, আদা রসুন পেঁয়াজ সব নিয়ে এসছে। আমি এখানে একটুখানি গুছাগুছি করে নিলাম। এবার যাবো আবার মায়ের কাছে, নিয়ে আসবো আর এক বালতি কাপড়। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এই যে ঘন্টটার জন্য সবজিটা ধুয়ে রেখে তারপরে যাব। ভালো লাগছে না, মানে হাঁটতেও ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই। কোথায় আছে না, সংসারে থাকলে হাত পা নাড়াতেই হবে। কী আর করবো, কি বিরক্ত লাগছে। ইচ্ছা আছে যেন এক জায়গায় চুপচাপ মানে বসে থাকি, কিছু করব না। চলুন তাহলে মায়ের কাছ থেকে আবার এক বালতি কাপড় নিয়ে আসি, এসে তারপরে দেরি করে আজকে রান্না বান্না হবে। বাবা এমনি সকালবেলা মুড়ি খেতে আসতো বলে তাড়া ছিল, একটা তরকারি হতো। শুনো, আজকে আর তাড়াহুড়োতে কোনো রান্না নেই, শুনুও যাবে না স্কুলে, কোনো আর ঝামেলা নেই। একটুখানি বসবো, তারপরে যাব মায়ের কাছে। বেজে গেছে 12টা 10, সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্নাও শেষ হলো জাস্ট এই। আর শুনো বার্থডে পার্টির জন্য চলে গেছে, বন্ধুর জন্মদিনে। এই যে ডিপটি কল থেকে জল ওইখানে একজন এনে দিল, যে ধাপের কাজটা রাখা হয়েছিল, কষ্ট মষ্ট করে তুলে আপাতত রাস্তায় এনে বসিয়ে রেখেছি। আর পারবো না। ছাদে সমস্ত কাপড় চোপড়গুলো শুকনো দিয়ে এলাম, যেগুলো শুকনো হয়ে গেছিলো। শুধু বিছানা চাদর আর আমার দুটো বালিশেও আর শুকনো হচ্ছে, বাকি সব ভিজে। এই যে রান্নাঘরের অবস্থা দেখুন, এলোমেলো হয়ে সব পড়ে আছে। রান্নাটা কোনো মতে হয়েছে। এই যে ডিমটা এভাবে একদম কাই কাই মতন হয়েছে। শাক ভাজা, ঘন্ট, এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু আমাদের। মা তো সমস্ত কাপড় চোপড় কাচছিলাম, আমি জাস্ট এনে এনে বাড়িতে রেখেছিলাম, রেখে দিয়ে ছাদে গিয়ে শুকনো দিলাম। ওখান থেকে এসে একটু আগে জাস্ট চান করে বাইরেটাই বসেছিলাম, মানে বসতে টাইম পাইনি। এদিকে আবার রান্না বান্না, চুলটা ওই জন্য রোদও নেই যে শুকনো দেবো। আজকে সারাদিন সূর্য ভগবানের দেখা দর্শন নেই। শুনিকে আবার নিয়ে আবার দোকানে গেছিলাম ওর একটা গিফট কিনতে, গিফট কিনে নিয়ে এসে আসার সময় আবার দোকান থেকে ডিম নিয়ে এলাম, ডিম এনে তবে রান্না বান্না হলো। ওই জন্য একটুখানি দেরি হয়ে গেলো। শুনুন স্কুল যাওয়ার চাপ নেই বলে ওই জন্য ধীরে সুস্থে রান্না হচ্ছিলো, নাহলে তো সবাই জানেন আমাদের খুব সকাল সকালই রান্না হয়ে যায়। আপাতত যাই হোক 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। বসে পড়েছি মা আর আমি দুজনে ভাত খেতে, সকাল থেকে আর খাওয়া দাওয়া নেই। একটুখানি আচার নিয়ে এসেছি। আর মা এই ডিমের কারিটা এত সুন্দর করেছে, একটুখানি ঝাল ঝাল করেছে, বেশ খুব সুন্দর লাগছে। বেশি করে একটু ঝাল ঝাল দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে মুখে। শাক ভাজাটাও আছে, সব তরকারি আজকে ভালো হয়েছে। অনেক দিন পরে আমরা এই কুমড়োর ঘন্ট খাচ্ছি। আমাদের উড়িষ্যার দিকে এইটা প্রচণ্ড পরিমাণে প্রচলিত। ঘ্যাঁট বলে না? আচ্ছা, এখানে ঘ্যাঁট বলে, আমাদের বলে ঘন্ট। আমাদের উড়িষ্যার দিকে এই ঘন্টটা প্রচুরভাবে প্রচলিত। যে কোনো অনুষ্ঠানে এই কুমড়োর ঘন্টটা হবেই হবে। অনেক দিন পরে খাচ্ছি, ভালোই লাগছে। কুমড়োটাও আজকে ভালো ছিল, বলো মা? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাবছি যে বাসনগুলো মেজে রেখে দেবো, নাহলে গাদা বাসন জড়ো হয়ে যাবে। একেবারে মাজতে ভালো লাগে না, টুকটাকে কম কম অল্প অল্প করে মেজে রেখে দিলে অতটা চাপ থাকে না। মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। দেখুন ওয়েদারটা এভাবেই, একটু রোদ নেই। এই ওয়েদারের জন্য না মানুষের শরীর যেন বেশি খারাপ হচ্ছে। এই ঠান্ডা গরম যারা সহ্য করতে পারছে সহ্য করে নিচ্ছে, যারা সহ্য করতে পারছে না তারা বিছানায় পড়ে আছে, যেমন আমি। 2:15 মতন বাজে। বাসন কোসন সব মেজে করে রেখে দিয়েছি। কাকা এসেছিলো, খেয়ে চলে গেছে। আমি ছাদ থেকে যে সমস্ত কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো তাকে সব নিয়ে এসে ভাঁজ করে রেখেছি। চাদর ফাদর শুকনো হয়ে গেছিলো। আরও এখনও অনেক কাপড় আছে যেগুলো শুকনো হয়নি, ভিজে। রোদ নেই, কি শুকনো হবে, পিট করে শুধু দিয়ে এসেছি।
পরে আনবো, ওই 4টে-5টার দিকে যাব, তখন গিয়ে নিয়ে আসবো। এখন একটুখানি রেস্ট নেব। আপাতত এখন আর কোনো কাজ নেই, এখন একটুখানি রেস্ট পাবো। শুনু তো মনে হয় 4টে নাগাদ আসবে বা কি। যাই হোক, বন্ধুদের সাথে এখন হই হই করছে, আর বাড়ির কথা মনে আছে না, মায়ের কথা মনে আছে। বন্ধুরা একসাথে জুটলে এই রকমই হয়, আনন্দ, খুশি, হামজালি। আবার তো কাল থেকে যে যার স্কুল লাইফে ব্যস্ত হয়ে যাবে। এবার আমি একটুখানি রেস্ট নিই, উঠলে আবার বিকালের কাজ সারা হবে। বেজে গেছে 2:30 মতন। শুনু চলে এসছে, এসেই বেল মারলো সাইকেলে, তখন বুঝতে পারলাম আমার শুনু এসছে। তাকে দিয়েছিলাম 20 টাকায়, যে 20 টাকা শুধু মামা ভুজিয়া কিনে এনেছে, খাচ্ছে। আবার কাঁচিতে বসে কেটে প্যাকেটগুলোকে খাচ্ছে। ভাল লাগে মামা ভুজিয়া? অনেক ভালো লাগে। গেছে সন্ধে 6টা মতন, কোনো রকম আর ভিডিও করিনি। এই যে সন্ধেবেলা একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। এদিকে শুনুকে জিজ্ঞেস করলাম, বলছে না রুটি খাবো নি, গোলা রুটি খাবো। ওই জন্য এই যে ময়দাতে গোলা রুটি করছি, মানে জল রুটি যেটা বলে আর কি। একটুখানি চা খেলাম, মা চা খেলো, আর শুনু আর আমি দুজনে কফি খেয়েছি। মাই শুধু চা খেয়েছে, শুনু আর আমি দুজনে কফি খেলাম। আমি একটুখানি কফি খেতে আমার খুব ভালো লাগে, কফিটা হচ্ছে আমার প্রিয়। চাটা মাঝে মাঝে খাই, দুধ চাটা, কিন্তু কফিটা হচ্ছে প্রিয় আমার। কফিটা খেতে পছন্দ করি। তো আবার শুনুর পড়া আছে সন্ধে 7টার সময়। শুনুরও বলছে শরীরটা ভালো লাগছে না, সেই ঠান্ডা ঠান্ডা। মা মেয়ে দুজনে কি একসাথে হলো না কি, সেটাই ভাবছি আমি তবু বড় মানুষ, জানেন তো, আমার কিছু হলে আমি সহ্য করে নেব। বাচ্চাগুলোর কিছু হলে না আর ভালো লাগে না। নিজেদের যতই যা হোক, কষ্টটা কষ্ট মনে হয়নি। বাচ্চাদের কিছু হলেই দেখবেন মায়েদের যেন খুব একটা টেনশান, কি হবে কি না হবে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আগামীকাল। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। নমস্কার।